হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কিভাবে একটি স্যামসাং ফোন লক খোলা যায়। মানে ফোনটি লক হয়ে গেছে, এখন আমাদের একটু ভুলে গেছে লকটা। এখন কিভাবে আপনি খুলবেন খুব সহজে, খুব দ্রুত এবং সহজে আপনাকে আমি জিনিসটা ক্লিয়ার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্লিজ প্রথমে ফার্স্টলি আপনি ফোনটা অফ করবেন, শাটডাউন দেবেন। এক কথায় শাটডাউন দেওয়া হয়ে গেলে যেটা করবেন, আপ বাটন, ডাউনলোড বাটন, অন বাটন চেপে ধরে রাখবেন 2 মিনিট মতো। 1 মিনিট চেপে ধরে রাখলে আপনার রেজাল্ট দেখা যাবে। কিছু সময় চেপে ধরে রাখতে হবে, রাখার পর যেটা আসবে তারপরে আপনি আপ বাটন। এখানে কাজ হবে। প্রথম আছে, আপনি পড়েন, ভালো করে দেখেন জিনিসটা। রিবুট সিস্টেম নাও, অ্যাপ্লাই আপডেট ফ্রম এভরি। তো আপনার এত কিছু তো যাওয়ার দরকার নেই, আপনি যাবেন জাস্ট ফ্যাক্টরি ডাটা রিসেট উইথ ডাটা রিকভারি রিসেট, এটা যাবেন। উইথ ডাটা ফ্যাক্টরি রিসেট এইটাই যাবেন। যাওয়ার পরে কী করবেন, আপনি অন বাটনটাতে ক্লিক করবেন। করার পরে দেখে নিন অনেক ফাংশন আসছে। ফাংশন আসার পরে আপনি যেটা করবেন, ফার্স্টলি এটা ডিলিট করবেন। ডিলিট, যেখানে দেখবেন অল ডিলিট দেখাবেন, অল ডিলিটে যে অল ডিলিট দেখেন, এখানে ডিলিট অল ইউজ ডাটা লেখা, ডিলিট অল ইউজ ডাটা। এখানে যে আপনি অন বাটনে চাপ দেবেন, চাপ দেওয়ার পরে আপনার কার্যক্রম শুরু হয়ে যাবে। এটা সমাপ্ত করতে হবে। এটা দেখেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যেটা না বুঝবেন কমেন্ট করবেন, কমেন্ট করলে অবশ্যই আপনার সলিউশন আমি দিয়ে দেবো। খুব সিম্পলি এবার দেবেন রিবুট সিস্টেম নাই, রিবুট সিস্টেম নাও, সেরকম রিবুট সিস্টেম নাও। যেটা বুঝবেন না সেটা কমেন্ট করবেন, কমেন্ট করার পরে আপনার আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো 100%। কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কলিং বেলে চাপ দেবেন। কলিং বেলে চাপ দিলে নেক্সট যে ভিডিওগুলো ছাড়বো আপনারা অবশ্যই পাবেন। একটু সহজ হচ্ছে, তাই কোনো ব্যাপার না। এখানে একটু সময় লাগবে। একটু সময় লাগবে, কিছু সময় অবশ্যই লাগবে। কিছু সময় লাগবে, আপনার মিনিট খানেক সময় অবশ্যই লাগবে। ভালো করে সময় দেখেন, একটু ধৈর্য করে দেখুন। এরপরে আপনারা আমি দেখাবো যে কীভাবে ফেসবুক আইডি প্লাস গুগল আইডি খোলা যায়। একটা স্যামসাং থেকে গুগল আইডি খুলতে গেলে গুগল আইডিটাই অনেক মেন ব্যাপার। গুগল আইডিটা আপনি কী করে খুলবেন সেটা আপনাকে আমি দেখাবো। সো আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে আপনি আমার ভিডিওগুলো পাবেন না। অবশ্যই আপনাকে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে। কিছু সময় লাগবে। এখানে আসছে, এখন আপনার কী করতে হবে, এখান থেকে ইংলিশ ইউজ কানাডা, এটা সমস্যা নেই, এটা আপনি করে যেতে পারেন। কন্টিনিউ করা যাওয়ার পরে যেটা আসবে, আপনার ওয়াইফাই কানেক্ট চাইবে। ওয়াইফাই কানেক্ট দিতে হলে আপনাকে জিমেল আইডিটা বলতে হবে। এখানে একটু সময় লাগবে। তো যাই হোক, এটা আপনার এখন পাসওয়ার্ডটা দিতে হবে। প্রথমে ফার্স্টলি ওয়াইফাইটা ওপেন করবেন, একটা ওয়াইফাই লাইন লাগাবেন। লাগানোর পরে একটা কানেক্ট দেবেন। কানেক্ট দেওয়ার পরে ওই ওয়াইফাইয়ের কানেক্টের ইয়েটা দেবেন, কোডটা দেবেন।
কানেক্টিং হয়ে গেলে নিজেই অটো নেক্সটে চলে যাবে। এখন আপনি নেক্সটে দেবেন, আবার নেক্সটে দেবেন, এগিয়ে দেবেন, নেক্সটে যাইতে থাকবেন, নেক্সটে যাইতে থাকবেন, নেক্সটে যাইতে থাকবেন। খেয়াল করে দেখেন এবং বোঝেন, না বুঝলে পারবেন না, জিনিসটা নিয়ে করবেন। আর যেটা না বুঝবেন অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টের জবাব দেওয়ার, উত্তর দেওয়ার, সঠিক পরামর্শ দেওয়ার। খুব একটা অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, প্লাস আইকন বেলে একটি ক্লিক করুন, যাতে কোনো প্রবলেম হলে আপনি সরাসরি দেখতে পারবেন, প্লাস আমি নতুন কোনো আপডেট ভিডিও ছাড়লে আপনি ভিডিওটা পাইতে পারেন। চেকিং ইনফো কিছু সময় লাগবে এখানে। ফোনটা একদম নিট অ্যান্ড ক্লিন, মানে একদম ক্লিন হয়ে যাবে। কিছু সময় তো অবশ্যই লাগবে, কাজটা তো অনেক জটিল, অত সহজ না ব্যাপারটা। হ্যাঁ, এখন আপনার গুগল আইডিটা দিতে হবে। এই সাইডের যে গুগল আইডিটা সেটা দিতে হবে। IS P S U L, finally SP Rahul. 9 6 9 6 5 ওটা দিলে হবে, আপনার অ্যাড্ডা ব্যাড্ডা কোনো দরকার নাই। এটা দেওয়ার পরে আপনি নেক্সটে দিবেন। এখন আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা হলো, পাসওয়ার্ডটা ওইটাই SP RAHUL, SP রাহুল 1। এখন পাসওয়ার্ডটা দেবেন, দেওয়ার পরে জাস্ট ওর কাজও করবে, আপনি জাস্ট বসে বসে দেখবেন। মনোযোগ দিয়ে দেখবেন, কথা সেরকম গুরুত্ব নাই, কিন্তু দেখার গুরুত্ব অবশ্যই, গুরুত্ব দেখার। যদি দেখতে প্রবলেম করেন তাহলে প্রবলেম, দেখবেন, দেখলে শিখতে পারবেন। ও ইয়েস, এখানে আপনি ইয়েস করতে পারেন, ব্যাপার না। এখান থেকে আপনি স্কিপ চাইতে পারেন, স্কিপ নাও, মোরে যাইতে পারেন, নেক্সট। এখানে আপনি কোনো রকম সাইন আপে যাবেন না, সাইন আপে গেলে আপনি নতুন ঝামেলায় জড়ায় যাবেন। সো এইখান থেকেও আপনি জাস্ট স্কিপ চাপবেন, এটা আসার পরে জাস্ট স্কিপ, স্কিপ চাপার পরে দেন সেট আপ কমপ্লিট, ফিনিশ, ডান।
আপনার ফোনটা কমপ্লিট। এখন আর আপনার কোনো লক কোনো কিছু যে কোনো প্রবলেম আপনার ফোনে আর রইল না। তো আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম আরও ফোনের অ্যান্ড্রয়েড ফোনের সমস্যা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন, প্লাস আইকন বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যান। আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম আরও ভিডিও ছাড়বো। সো আজকে এই পর্যন্তই, বাই বাই।